ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সমস্ত সৌরভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই যে মাঝখান থেকেই শুরু করলাম তোমাদের সাথে একটু কথা বলবো বলে ভিডিওটা শুরু করলাম। তো এই যে এখন আমি রান্না বান্না করছি, দেখতেই পাচ্ছ পেছনে রান্না হচ্ছে। আর এই যে আমার মেয়ে এইদিকে দাঁড়া, তোমার থেকে মেয়েকে দেখায় কি করছে, বদমাইশি করছে। তো দেখো কেমন বদমাইশি করছে মেয়ে আমার। পেপারে পা দিতে না, পড়াশোনা করছো না। এই যে পেয়ারা পেরে দিয়েছি, তো মেয়ে আমার এখন পেয়ারা খাচ্ছে। তো আমি ভাবলাম যে যে না, একটু তোমাদের সাথে একটু কথা বলা যাক, একটু কথা বলি, একটু আড্ডা দিই। তো তাই এই যে চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে, যে তোমরা সবাই কি করছো এখন। তো আমি তো দেখতেই পারছো রান্না করছি, আর বাড়িতে সেভাবে কেউই নেই বলতে গেলে, আমি আর আমার মেয়ে আছি। আর ওর বাবা তো বাইরে গেছে, এমনি যেরকম আড্ডা দিতে যায় রোজ সেরকমই গেছে, আবার চলে আসবে, একটু পরেই চলে আসবে। ও দাদাও নেই, ওর আম্মিও একটু গেছে, বাইরে গেছে, ব্যাংকে গেছে, একটু দরকার আছে। আর আমি আর আমার মেয়ে বাড়িতে এখন একা। তাই ভাবলাম একা রয়েছি, তাহলে তোমাদের সাথে একটু গল্প করি, একটু আড্ডা দিই। তাই চলে এসেছি। আমি এখন মাছ ভাজছি, দেখবে। তো এই যে দেখো আমি এখন মাছ ভাজছি। তো কাতলা মাছ নিয়েছিল, তো এই যে ঝোল করবো মাছটা। যে লাউ তরকারিটা হয়েই আছে একটুখানি, তো এই লাউটা এই মাছের মাথা দিয়ে করব। তো লাউ তরকারি কুমড়ো তোমাদেরকে তো আগেও বলেছি ভিডিওতে, যখন ভিডিও করেছি, মানে আরও ব্লগ যখন দিয়েছি। তো কি বলবো, আমাদের লাউ তরকারি কুমড়োর তরকারি এগুলো কেউ এমনি খেতে চায় না। তো আমি পছন্দ করি, আমি শুধু পছন্দ করলে হবে কি, বাড়িতে সবাইকে একটু খেতে হবে, আমার একা খেলে তো আর হবে না। তো সেই হিসাবে আমি কি করলাম, যে মাছ এনেছে তাতে একটা মানে মাছের মাথা বাড়তি ছিল, তো আমি ভাবলাম যে তাহলে ওই মাছের মাথাটা দিয়ে লাউ তরকারিটা করে দিই। আর লাউ তরকারি মানে যদি নিরামিষ করি না, মানে যেরকমটি দেবো সবার পাতে সেরকমটি পড়ে থাকবে, তো কেউ খাবে না। তো এবার সেটা খারাপও লাগে, মানে ফেলতেও খুব খারাপ লাগে, আর নিজে একাই বা কত খাবো। তো সেই হিসেবে ভাবলাম তাই এই যে করে দিলাম ওদের জন্য, তো খাবে, আমিও খাবো, সেটা কিছু না। আর আজকে রান্না বলতে ওই লাউ তরকারি হচ্ছে, মাছের মাথা দিয়ে মাছের ঝোল আর একটুখানি শাক করবো, আর কিছু হবে না। তো আজকের মেনু ওইটুকুই। তো আজকে আর সেইভাবে কিছু করছি না। কইরে এবার হাই করে দাও। মেয়ে আমার হাই করলো। এই যে দেখো বাইরেটা আজকে রোদটা খুব একটা নেই, বেশ ভালো লাগছে, মানে খুব রোদ থাকা যায় না, তো গরম করে। তো তাই আজকে রোদটা বেশ ভালো লাগছে। আর মানে কি বলবো, হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে এখন, সেই এই রোদটাও ভালো লাগছে। আর অতিরিক্ত গরম বাবু ভালো লাগে, আমার তো বলতে গেলে শীতকালটি বেশি ভালো লাগে। তো তোমাদের সবার কোন কালটি প্রিয়, তো সেটা প্লিজ কমেন্টে জানিও। তো আমার বলতে গেলে আমি শীতকালই বেশি পছন্দ করি, যতই ঠান্ডা করুক যাই করুক, মানে কি বলবো, ঢাকায় ঢুকি নিয়েও পড়ে থাকবো সেটা ঠিক আছে, একটু রান্না বান্নাগুলো করতে একটু কষ্ট লাগে, জল টলগুলো ঘাঁটা হয়, এইটুকুই যা। তাছাড়া আমার শীতকালই বেস্ট। তো এই যে, তো আমাদের কাছে কত পেয়ারা হয়েছে, চলো তোমাদেরকে দেখাই, তোমরা দেখো। আর যা খেতে না, মানে দারুণ দারুণ খেতে পেয়ারাগুলো, আর সেরকম মিষ্টি, খুব সুন্দর। তো দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ না জানি না ঠিক, কিন্তু মানে বেশ অনেক পেয়ারা হয়েছে। তো কাছে অনেক ছিল, সেগুলো পেরে পেরে খেয়ে নিয়েছি। তো দেখা যায় সামনে একটা ঝুলছে, দেখাই দাঁড়া। এই যে দেখো পেয়ারাটা, দেখতে পাচ্ছ কি না, দেখলে পেয়ারাটা বেশ এরকম সাইজ হয়েছে, বেশ বড় বড়। তোমাদেরকে বলছিলাম না, বেশ ফুলগুলো সেদিন দেখানো হয়নি, তো আজকে দেখাচ্ছি। দু তিনটে মানে ফুটেছে, দুটো ফুটেছে, দেখাচ্ছি ফুলগুলো। তো দুটো হয়েছে। আর এই যে একটা গোলাপি, আর এই একটা হচ্ছে বেগনি কালার, এটা ঝরে গেছে পাতাটা। আর এই যে এটা হচ্ছে হাজারি গোলাপ, ছোট্ট মতো। এবারে বেশি ফুল গাছও লাগাইনি, ও বলছে আর লাগাবো না, এবার মানে 7 পাতা হয়ে যাচ্ছে, তো 7 পাতা 7টা করে পাতা হলে তো গাছগুলো না ফুল হয় না, তো সেই হিসেবে ও বলছে আমি আর লাগাবো না, এত এত লাগাচ্ছি তো ফুল হচ্ছে না, এরকম হয়ে যাচ্ছে। তো এই যে এটা তো হচ্ছে রঙ্গন গাছ, তোমরা তো খুব ভালো করেই জানো। তো এটা খুব সুন্দর দেখতে লাগে, গোটাটাই বেশ লাল হয়ে থাকে। আর বেশিরভাগ টাইম আমি এখানটাতেই বলতে গেলে মানে শর্ট ভিডিও শ্যুট করি।
তো ও বলছে যে এরপর নাকি জবা ফুলই লাগাবে বেশি। এবার পুজো টুজো করে তো পুজোর জন্যে মানে জবা ফুলই বেশ অনেক দরকার, তো সেই হিসেবে ও বলছে আর এইসব লাগাবো না, ফালতু হচ্ছে না। তো সেই হিসেবে জবা ফুলই লাগাবো, তাই লাগাবে। তো এই যে দেখো দেখো মেয়ে আমার কেমন বদমাইশি করছে, দেখতে পাচ্ছ কেমন দৌড়ে বেড়াচ্ছে। দেখো দেখো, উঠো না বাবু, উঠো না। তো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। তো আর কিছু বলছি না, তো জাস্ট তোমাদের সাথে একটুখানি আড্ডা করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের আশীর্বাদে আমরাও যেন দুজন ভালো থাকতে, আমরা সবাই যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এইটুকুই বলবো। আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা সেভাবে সাবস্ক্রাইব করছো না, আর সেভাবে লাইকও করছো না, সেরকম ভিউজও আসে না। মানে তোমরা প্লিজ আমার পাশে থেকে একটু সাপোর্ট করো। তোমাদের আগে ভিডিওতে বলেছি, আর এখনও বলছি, আমি কি বলবো, চেষ্টা করব মানে তোমাদের যেরকম ভিডিও ভালো লাগবে। আমি তো জানি না কীভাবে তোমাদের কী ভিডিও পছন্দ না পছন্দ, কীরকম চাইছো। তো প্লিজ কমেন্টে জানিও যে তোমাদের কীরকম ধরনের ভিডিও দেখতে ভালো লাগে। মানে আমি চেষ্টা করব দেওয়ার। আমি কি বলবো, আমি তো আগে সেভাবে তো কিছু করি না, তো এই তো প্রথম শুরু করেছি, তোমরা তো সবটাই জানো। তো আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব তোমাদেরকে সেরকম ভিডিও দেওয়ার। আর আমি তো সেভাবে তো কিছু জানি না বা করি না, এই যে ঘরে যেরকম যা করি না করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে শর্টস ভিডিও তো ওই সবই বানাই, আর তো সেভাবে তো কিছু করি না। তো প্লিজ তোমরা আমরা পাশে থেকো, সঙ্গে থেকো, এটুকুই বলবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। আমার মেয়েকে দেখো, বাই করো।